প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের নতুন একটি ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের যেটা বিবিএ সেকেন্ড ইয়ারে আছে, এটা থেকে লগারিদম চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে, ২০১৩ সালে মার্কেটিং ডিপার্টমেন্টে ২০১৭ এবং ২০২২ সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলেন আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। তো অঙ্কটার দিকে যদি আমি তাকাই, বলছে 2 log base 8n সমান সমান p log base 2 সংখ্যা 2n সমান সমান q q minus p সমান সমান 4 হয়, তবে দেখাও যে n সমান সমান 512। তার মানে এই অঙ্কটা থেকে আমাকে n এর মান বের করতে হবে কত? 512। তো আমরা দেরি না করে লিখলাম given the 2 log base 8 সংখ্যা n সমান সমান p এবং log base 2 সংখ্যা 2n সমান সমান q এবং q minus 4 এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে q minus 4 থেকে আমি আসলে শুরু করি, যেহেতু q আর p এর মান দেওয়া আছে। তো আমরা দেরি না করে যদি দেখি যে q এর মান কত। q এর মান আমরা পাইছিলাম log base 2 সংখ্যা 2n। তাহলে আমরা লিখলাম log base 2 সংখ্যা 2n এবং p এর মান আমরা পাইছিলাম কত? p এর মান পাইছিলাম এই দুইটা, যদি আমরা দুই কি আছে log এর আগে আছে, তাহলে আমরা যদি এই পাশে দিই তাহলে পাওয়ার আকারে হয়ে যাবে, যেটা log এর নিয়ম অনুযায়ী। তাহলে সেটাই আমরা লিখছি যে log base 8n স্কয়ার সমান সমান কি 4। এই 4 এর 4 আমরা এখানে লিখছি। তো আমরা চলেন দেরি না করে পরবর্তী একটা লাইনে যাই, এবং এই লাইনে যদি আপনারা যান তাহলে এই সূত্রটা আপনাকে ফলো করতে হবে। লগের একটা সূত্র আছে, আমরা প্রথমেই ক্লাসে লগের সূত্রগুলো দিয়েছিলাম, সেখানে অবশ্যই সূত্রটা দেওয়া হয়নি, কারণ এই সূত্রটা খুব কম কাজে লাগে। তো আপনারা প্রথম ক্লাস অবশ্য সকল সূত্র দেওয়া আছে, সেগুলো দেখে আসবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আসলে সুন্দর করে বুঝতে পারবেন, বা আগের ক্লাস যেগুলো আমরা করেছি সেগুলো সুন্দর করে বুঝতে পারবেন। তো সূত্রটা হচ্ছে log বেজ a সংখ্যা b সমান সমান একটা, দেখেন অতিরিক্ত আমরা বেজ আনছি, যে log বেজ c, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা এখানে দিয়ে দিছি, এবং আবার নিচেও বেজটা দিয়েছি c, এবং এই যে বেজটা আগে ছিল এটা কিন্তু সংখ্যা হয়ে গেছে। তার মানে এটা কিন্তু লগের একটা সূত্র, যে log বেজ a সংখ্যা b সমান সমান log একটা নতুন বেজ আসছে, log বেজ c সংখ্যা হচ্ছে b এবং log বেজ c সংখ্যা হচ্ছে a। তাহলে এই এখন যদি এই জিনিসটা আমরা এই সূত্র অনুযায়ী লিখি, যে আমরা অতিরিক্ত একটা বেজ আনছি হচ্ছে 2, এখানে যেমন বেজটা ছিল c, এখানে একটা বেজ আনছি 2, যেহেতু 2টা আনছি হচ্ছে অঙ্কের সমাধানের সুবিধার্থে। তাহলে আমরা এই যে n স্কয়ারটা সংখ্যা ছিল, তাহলে এইটা বেজের পরে এই যে n স্কয়ার আমরা সংখ্যা আকারে দিয়ে দিছি, এবং নিচে যে 8টা বেজ ছিল এটাও কিন্তু এখন সংখ্যা হয়ে যাবে। তাহলে বেজ কত? এই log 2 যেটা আছে, এই উপরেও 2 নিচেও 2, এইটা কিন্তু আমরা কি করছি? ধার করে আনছি। কোনভাবে? এই সূত্র ব্যবহার করে, যে অতিরিক্ত, যেমন এখানে একটা সূত্র আনছি c, আমরা অতিরিক্ত আনছি হচ্ছে কি? বেজ আনছি 2। তাহলে এই যে 8 আছে, আমাদের বেজটা 8 ছিল, এটা সংখ্যা হয়ে যাবে 8 সমান সমান কি 4। এখন যদি পরবর্তী লাইনটা আমরা সমাধান করি, যে log 2 বেজ 2 সংখ্যা 2n সমান মাইনাস log 2 বেজ 2 n স্কয়ার, এই যে 8টাকে আনছি, 8টাকে আমরা ভাঙাইছি 2 কিউব। এই লাইনে আর কেমন কিছু করা হয়নি। এর পরবর্তী লাইন যদি আমরা দেখি, যে log 2 বেজ 2 2n মাইনাস log 2 বেস 2 n স্কয়ার, এই তিনটে যেহেতু আমরা কি করছি, পাওয়ার আকারে ছিল, আমরা জানি পাওয়ার থাকলে লগের সামনে আনা যায়, তাহলে আমরা লগের সামনে নিয়ে আসছি 3 ইন্টু লগ বেস 2 এবং 2, এই যেটা আছে এইভাবে নিচে হয়ে যাবে সেইভাবেই, সমান সমান 4। এবং পরবর্তী লাইন যদি আমরা দেখি, এটা সেমই থাকবে, যে কোনো লগের যদি বেজ এবং সংখ্যা সেম থাকে, তাহলে সেটার মান কত হয়? 1। তাহলে 3 ইন্টু কত হবে? এইটুকের মান হচ্ছে কত? এই যে লগ বেস 2 এবং সংখ্যা 2 এর মান হচ্ছে কি 1। তাহলে সমান সমান কি 4। এরপর যদি পরবর্তী লাইন আমরা দেখি, যে এটার নিচে কি আছে? একটা 1 আছে, তা 3 আর 1 এর লসাগু কত? 3। তাহলে সেটা আমরা 3ই বসাইছি। তাহলে 3 আর 1 এর ভিতর কমন যায় হচ্ছে 3। 3 দ্বারা উপরে লবকে গুণ হবে, তাহলে 3 লগ বেস 2 সংখ্যা 2n মাইনাস, তাহলে 3 আর 3 এ কমন যায় হচ্ছে থাকে 1। 1 দ্বারা আমরা log বেস 2 n স্কয়ারকে যদি গুণ করি, তাহলে সেটাই হয় সমান সমান কি 4। এখন আমরা বজ্র গুণন করব। তাহলে বজ্র গুণন করার ক্ষেত্রে আমাদের যে 3টা আছে, এটা আমরা কি করব? এটা পাওয়ার আকারে দিয়ে দেব। তাহলে log 2n তার হচ্ছে কিউব মাইনাস log এখানে যেভাবে আছে সেভাবে, এবং 3 আর 4 এ গুণ করলে কত হয়? 12 হয়। তাহলে এরপর যদি আমরা পরবর্তী লাইন দেখি, যে log বেস 2, তাহলে 2 কে যদি আমরা কিউব করি, তাহলে 8n কিউব হয়। কত হইল? 8n
কিউব হয়। এখন আমরা মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে দুটোর বেজই তো সেম। এখানেও আছে log 2, এখানেও আছে কি? log 2। তাহলে আমরা উপরে দিলাম 2n কিউব। তাহলে 2n কিউব আমরা একবারে এক লাইন কম করে ভাঙায় লিখছি যে 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8n কিউব হয়। মাইনাসের বদলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগে কি হবে? শুধু সংখ্যাটা বসবে। তাহলে আমরা সংখ্যা বসাইছি কত? n স্কয়ার, কারণ বেজ তো আমরা আগেই লিখছি। তাহলে এখানে কি সমান সমান কত হয়? 12। এবং পরবর্তী লাইন যদি আমরা দেখি যে এখান থেকে যদি এইটাকে লিখি যে এখানে কয়টা n আছে? ৩ টা, যে n ইনটু n স্কয়ার। তাহলে নিচেও আছে কি? n স্কয়ার। তাহলে n স্কয়ারে যদি আমি কাটা দেই তাহলে 8n থাকে। তাহলে পরবর্তী লাইনে আমরা সেইটাই লিখছি যে log base to 8n। কিভাবে লিখলাম? উপরে ৩ টা আছে, নিচে ২ টা, কাটাকাটি গেছে, শুধু একটা থাকে। সমান সমান 12। এর পরবর্তী লাইন যদি আমরা একটু দেখি যে log এর নিয়ম অনুযায়ী log যদি আমরা উঠিয়ে দিতে যাই তাহলে সংখ্যাকে বেজ আ পাওয়ারে আনতে হবে এবং এই সংখ্যাটাকে কি করতে হবে? সমানে সমান দিতে হবে। তাহলে এইখানে বেজ কত ছিল? 2। তাহলে সংখ্যাকে আমি কি করছি? পাওয়ারে নিয়ে আসছি। তাহলে 2 পাওয়ার হচ্ছে 12 এবং 8n যেটা সংখ্যা ছিল সেটা সমান সমান হয়ে গেছে, মানে মান আকারে বসছে। তাহলে আমরা সহজেই লিখতে পারি 8n সমান সমান কি? 2 এর পাওয়ার যদি আমরা 12 দিই তাহলে 4096 হয়। তাহলে 8 গুণ আকারে আছে, এই পাশে দিলে কি হবে? ভাগ হবে। তাহলে 4096 কে 8 দ্বারা ভাগ করি, তাহলে n সমান সমান 512। একটু ডিফিকাল্ট অঙ্ক, তারপরও সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের বুঝানোর জন্য। আশা করি বুঝতে পারছেন। তো চলেন আমরা দেরি না করে আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ, এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2005-এ আসছে, 7-এ আসছে, মার্কেটিং 2017-তে আসছে, হিসাব বিজ্ঞান 2018 এবং 2021 সালে আসছে। তাহলে আমরা যদি দেরি না করে অঙ্কটা দেখি, লগ টেবিল ব্যবহার না করে এক্স এর মান নির্ণয় করতে বলছে। যদি মানে এখানে যেটা আছে সেটা থেকে আমরা জাস্ট এক্স এর মান নির্ণয় করব। তাহলে বলছে যে হাফ লগ 10 11 প্লাস 4 রুট 7 সমান সমান লগ 10 2 প্লাস এক্স। তাহলে এটা থেকে আমাদের কি করতে হবে? জাস্ট এক্স এর মানটা বের করতে হবে, কিন্তু লগ টেবিল ব্যবহার করা যাবে না। তাহলে সলিউশন আকারে দেখি, তাহলে যেভাবে আছে অঙ্কটা আমরা তুলি, হাফ লগ 10 11 প্লাস 4 রুট 7 লগ বেস 10 2 প্লাস এক্স। তাহলে আমরা দেরি না করে পরবর্তী লাইনটা একটু করার চেষ্টা করি। যে পরবর্তী লাইনে আমরা কি করছি? লগ 10 এই হাফটা পাওয়ার আকারে দিয়ে দিচ্ছি 4 প্লাস 4 রুট 7 এবং এই 11টাকে কি করছি? আমরা ভাঙাইয়ে লিখছি। কিভাবে লিখছি? 4 যোগ 7, কারণ 4 আর 7 কত হয়? 7 আর 4 11, তাহলে 11ই থাকে। তাহলে আমরা প্রথমে দিছি 4, তারপর এই 4 রুট 7 লিখছি এবং পরে দিছি 7, কারণ 7 আর 4 কি? 11, এটা আমরা ভাঙায় লিখতেই পারি। আর এই যে হাফটা ছিল, হাফ লগের আগে ছিল, এটা আমরা কি করতে পারি? পাওয়ার আকারে লিখতে পারি লগের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা পাওয়ার আকারে লিখে দিলাম, এখানে হাফ দিলাম এবং পরবর্তীতে যদি দেখি যেটুকু আছে সেটুকু আমরা হুবহু বসাই দিলে এই লাইনটা আমরা আসলে শেষ করতে পারছি। এর পরবর্তীতে যদি আমরা তৃতীয় লাইনটা দেখি, যে উভয় পাশে আসলে লগ 10 আছে, মানে লগ বেস 10 আছে, তাহলে উভয় পাশ থেকে লগ বেস 10 আমরা যেহেতু সমান সমান আছে বাদ দিয়ে দিতে পারি। তো এইটুকু যদি আমরা ভাঙাইয়ে লিখি, যে 4 কে ভাঙাইলে 2 স্কয়ার হয় এবং 4 কে ভাঙাইলে 2 ইনটু 2 হয় রুট 7 এবং এইখানে কি আছে? শুধু 7। তাহলে শুধু 7 কে যদি আমি রুট 7 হোল স্কয়ার লিখি, তাহলে স্কয়ারের রুটে কাটাকাটি গেলে শুধু 7 থাকে। স্কয়ারের রুটে কাটাকাটি গেলে শুধু 7 থাকে। এই পাওয়ার এখানে দিয়ে দিলাম। আর লগ বেস 10 যদি বাদ যায়, কারণ উভয় লগ বেস 10 বাদ দিয়েছি, 2 প্লাস এক্স থাকে। এখন এইটুকু আমরা কেন ক্যালকুলেশন করলাম? এইটুকু আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র লেখার জন্য। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে কি? বি স্কয়ার। দেখেন, তাহলে এখানে আমাদের 2 স্কয়ার আছে। তারপর সূত্রে 2 ইনটু a আছে কত? 2 এবং b আছে কত? রুট 7 এবং সি আছে বি স্কয়ার কি? এই যে বি স্কয়ার রুট 7 তার হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার দিয়েছি কেন? কারণ রুটের স্কয়ারে কাটাকাটি কি এই 7ই থাকে। তাহলে এটাকে আমরা পুরোটাকে লিখতে পারি 2 প্লাস রুট 7 তার হোল স্কয়ার। এই যে এই সূত্র অনুযায়ী 2 প্লাস রুট 7 তার হোল স্কয়ার। আর এই যে পাওয়ার আগে আমার হাফ ছিল, এই হাফটা আমরা এখানে যেহেতু পাওয়ার পরে গুণ হয় এখানে বসাই দিছি এবং সমান সমান কি? 2 প্লাস এক্স। এর পরবর্তী লাইনটা যদি আমরা দেখি, যে এই পাওয়ারে কি হয়েছে? কাটাকাটি গেছে, তাহলে আমার থাকে 2 প্লাস রুট 7 সমান সমান 2 প্লাস এক্স। এখন এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, উভয় পাশ থেকে 2 বাদ দিলে আমাদের থাকে কি? এক্স সমান সমান রুট 7। তাহলে আমরা সেইটা কিন্তু এখানে বসাই দিছি যে এক্স সমান সমান
√7। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল এই ক্লাসের অঙ্কগুলোর সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার ওয়ালে এমনিতেই চলে যায়। আর এই ক্লাসে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসের জন্য আবারও অগ্রিম শুভেচ্ছা রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।